আমরা আসলে নিজেদের ক্লাসের বাহিরে কোনো কিছু দেখতে চাই না, বুঝতে চাই না। আমরা আমাদের ক্লাস ইন্টারেস্টের বাইরে যেতে চাই না। মানে আমার শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে কিনা, আমার শিক্ষার্থীরা রাস্তাঘাটে হ্যারেস্ট হচ্ছে কিনা, মারা যাচ্ছে কিনা, এতটুকু নিয়ে আমার শুধুমাত্র কনসার্ন। কিন্তু আমি বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয়ে এমন কিছু মানুষ আছে যারা আসলে সমগ্র দেশের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে চিন্তা করে। সে যেমন একটা স্টুডেন্টের অধিকার নিয়ে চিন্তা করে, সে তেমনি চিন্তা করে যে এই রিক্সাওয়ালা তার শিশু কিভাবে স্কুলে পড়বে, তার ছেলেমেয়েরা কিভাবে বিশ্ববিদ্যালয়ে পড়বে, তার সংসার কিভাবে চলবে, এই গার্মেন্টস শ্রমিক কিভাবে নিরাপত্তার সহিত সে গার্মেন্টসে যাবে আসবে, এবং সে তার বকেয়া বেতনের জন্য তাকে রাস্তায় নামতে হবে না, এবং তার বেতন একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নির্ধারণ করা হবে। এই যে কৃষক, সেও তার ধানের ন্যায্য মূল্য পাবে, সে তার ফসলের ন্যায্য মূল্য পাবে। আমরা বিশ্বাস করি এবং আমরা চাই যে এই বিশ্বাসটা সবার মধ্যে আসলে ছড়িয়ে পড়ুক। যখন একটা দেশের প্রত্যেকটা মানুষ এই সকল শ্রেণী পেশার মানুষদেরকে, সবচেয়ে নিম্ন শ্রেণী পেশার মানুষদেরকে নিজের ক্লাস ইন্টারেস্টের বাইরে গিয়ে সবার কথা চিন্তা করতে পারবে, তখনই আমি মনে করি যে এই যে আন্দোলনটা হলো, সেই আন্দোলন বা এটাকে তো এখনো বিপ্লব বলা যাচ্ছে না। বিপ্লব তখনই হবে যখন সকল শ্রেণী পেশার মানুষের স্বার্থ উদ্ধার হবে এবং সকলেই একটা সুন্দর দেশে বসবাস করতে পারবে। শ্রেণী বৈষম্য থেকে মুক্তি পাওয়ার পথ হচ্ছে এই যে আপনার শ্রমিকদেরকে নিয়ে কাজ করতে হবে, আপনার শ্রমিকদের বেতনটা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে আসতে হবে। তাদেরকে শোষণ করা চলবে না, এই কৃষকদেরকে শোষণ করা চলবে না। তো যখন তাদের স্বার্থগুলো উঠে আসবে, যখন তারা একটা ইকুয়ালিটি বা ইকুইটির সোসাইটিতে বিরাজ করতে পারবেন, আমার মনে হয় তখনই একটা দেশ আসলে মানে সকলের অধিকার, মানে বৈষম্য একেবারে নাই বলতে আপনি যা বুঝেন, আমি বৈষম্য নাই বলতে বুঝি যে আমার দেশে আমি যে অধিকারটা পাচ্ছি, একটা শ্রমিকের সন্তানও সেই অধিকার পাবে, সবার সন্তান। হ্যাঁ অবশ্যই, মানে এত বছর আমাদের ফ্যাসিস্ট সরকার, আমাদের ফ্যাসিস্ট যে রেজিমে আমরা বসবাস করে আসছি, শেখ হাসিনার যে সরকার ছিল, উনি আসলে আর কিছু সফলভাবে করতে পারুক বা না পারুক, এই পদ্মা সেতু বা এই মেট্রো রেল এসব কিছুর কথা বাদ, এসব কিছু সফলভাবে করুক না করুক, একটা কাজ সফলভাবে করতে পেরেছেন, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মনে একটা বিরাজনীতির পরিবেশ তৈরি করা, মানে মানুষকে বিরাজনীতিকরণ করে দেওয়া। মানুষ এখন চিন্তা করে যে এটা নিয়ে কথা বলে কি হবে, কেউ তো আমার কথা শুনবে না। এই যে বাসের ভাড়া বাড়ছে, এটা নিয়ে কথা বলে, তেলের দাম বাড়ছে, বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ হচ্ছে কি হচ্ছে না, বা বিভিন্ন জিনিস, প্রতিরক্ষা খাতে কতটুকু বরাদ্দ হচ্ছে, এইসব জিনিসপাতি নিয়ে কথা বলে কি লাভ? কোনো লাভ নেই। বরং আপনি যদি শিক্ষার্থী হন, কথা বলে তো লাভ নেই। আপনি যদি একজন গার্মেন্টস শ্রমিক হন, তাইলে আপনি কথা বললে বরং আপনার বুক বরাবর গুলি চলবে। তো এই যে বিরাজনীতিকরণ হয়ে গেছে, এখান থেকে আমাদের বের হতে হবে। আমাদের আসলে নো ওয়ান ইজ পলিটিক্যাল, আমাদেরকে আসলে পলিটিক্যালি চিন্তা করতে হবে। যে চিন্তা করতে পারাটা আসলে একটা বিশাল ব্যাপার। যখনই মানুষ চিন্তা করতে পারবে, তখনই আমার মনে হয় যে এই সার্বিক পরিস্থিতি থেকে আমরা উঠে দাঁড়াতে পারবো। হ্যাঁ, দে আর নট কনসিয়াস। ইভেন আপনি আমার বিশ্ববিদ্যালয়ের তো মানে পুরো বাংলাদেশের দিকে আপনার তাকাতে হবে না, এত কোটি কোটি জনগণের দিকে তাকাতে হবে না। আপনি আমার বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালেও দেখবেন যে দে আর নট কনসিয়াস অ্যাবাউট পলিটিক্স। কিন্তু যখন দে ওয়্যার কনসিয়াস অ্যাবাউট পলিটিক্স, যখন তারা কনসিয়াস হইল, সেই মুহূর্তেই কিন্তু একটা ফ্যাসিস্ট সরকার পড়ে গেল। এই যে বিরাজনীতিকরণ থেকে আমাদের উঠে আসতে হবে, আমাদেরকে পলিটিক্যালি চিন্তা করতে হবে। আপনি দল মত এসবের আলাপ পরে, কিন্তু আপনি অ্যাপলিটিক্যাল চিন্তা করে শুধুমাত্র আমি খাবো, আমি পড়বো, আমি আমার জীবন আমার মতো করে চলবো, আর একটা শ্রমিকের গলা কাটা লাশ পাওয়া গেল কিনা তাতে আমার কিছু যায় আসে না, এরকম মনোভাব থাকলে আসলে চলবে না। আমাদের এই মনোভাব থেকে বের হতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট, আসলে আমরা যখন এই ফ্যাসিস্ট সরকারকে যেদিন হটিয়েছি, সবাই তো আমরা রাজপথে ছিলাম। হ্যাঁ, আমরা সবাই আন্দোলন করেছি, আমরা সবাই মার খেয়েছি। তো যেদিন আসলে অফিসিয়ালি ঘোষণা হলো, সেদিন তো খুব ভালো লাগছিল। কিন্তু তারপরে রাতের বেলা দেখলাম যে সংখ্যালঘুদের উপর হত্যা, অত্যাচার, লুটতরাজ, এসবের কারণে আমাদের সবারই বেশ মন খারাপ হয়ে গেল। তারপর আমরা দেখলাম একজন সরকার ক্ষমতায় বসলেন, এখন সবাই বলছে যে তাদেরকে সময় দেওয়া হোক, তারা অবশ্যই কিছু করে দেখাবেন। কিন্তু 3 মাস চলে যাচ্ছে, আপনি বাংলাদেশের মানে কোনো সার্বিক চিত্রের কোনো উন্নতি দেখতে পাচ্ছেন। আপনার সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আপনার কাঠামোর কোনো পরিবর্তন হয় নাই। সেই শ্রমিক সে নির্যাতিত নিপীড়িত হয়েই যাচ্ছে, সেই কৃষক নির্যাতিত নিপীড়িত হয়েই যাচ্ছে। তাকে তার ন্যায্য বেতনের মানে বকেয়া বেতন আদায়ের দাবিতে রাস্তায় নামতেই হচ্ছে। উনি তো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, আমরা তো সবাই বলি, তার মানে কি গ্রামীণ মানুষের হাত ধরে উনি উঠে এসেছেন। কিন্তু এই মানুষগুলাই দেখা যাচ্ছে তার আমলে এত বেশি
নিপীড়িত, এত বেশি শোষিত, তাদের জীবনযাত্রার মানের কোনো উন্নতি হচ্ছে না।